নমস্কার, এক্সাম গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিচ্ছি শিশু মনস্তত্ত্ব নবম পর্ব। যে 4000টি প্রশ্নোত্তরের কথা বলা হয়েছিল, তো আজ তা নবম পর্ব। তো নবম পর্বের বিষয় হলো শিখনের বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ টিচিং। তো সায়েন্স অফ টিচিং যে পার্টটি এখানে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এর ভিতরে ইনপুট করা আছে। তো দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে হাত দিতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। আপনারা যদি আমাদের পাশে থাকেন চাকরি না পাওয়া পর্যন্ত সাহায্য করে যাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে শিখনের প্রি অ্যাক্টিভ ফেজ কিসের দ্বারা যুক্ত। তো শিখনের প্রি অ্যাক্টিভ ফেজ কিসের সাথে যুক্ত? তো আমরা অ্যান্সারটা অবশ্যই দেখে নেব পরিকল্পনার সাথে যুক্ত। তো শিখনের যে আমরা বললাম যে শিখনের প্রি অ্যাক্টিভ ফেজ, তো শিখনের প্রক্রিয়া আছে। তো শিখনের প্রক্রিয়া তিনটি প্রক্রিয়া। তো শিখনের বললাম তিনটি প্রক্রিয়া। এই তিনটি প্রক্রিয়ার যে এক নম্বর আছে, সেই এক নম্বরটি হলো শিখন পর্যায়। এক নম্বরটি হলো শিখন পর্যায়, দু নম্বর শিখন গঠন এবং তিন নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিখন পদ্ধতি। তো এই যে শিখন পর্যায়, এক নম্বরে যেটা বললাম যে শিখন পর্যায়, এই শিখন পর্যায়ের আবার তিনটি পার্ট আছে। তো আমি কি বলেছিলাম, এক নম্বর ছিল শিখন পর্যায়, দু নম্বর শিখনের গঠন, তিন নম্বর শিখন পদ্ধতি। তো এই যে এক নম্বর বললাম শিখন পর্যায়ে আবার তিনটি ভাগ আছে। তো এক নম্বর কি আছে? প্রিঅ্যাক্টিভ। তো এক নম্বর আছে প্রিঅ্যাক্টিভ। তো দু নম্বর কি আছে? দু নম্বর আছে ইন্টারঅ্যাক্টিভ। দু নম্বর ইন্টারঅ্যাক্টিভ এবং তিন নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি, তিন নম্বর হলো পোস্ট অ্যাক্টিভ। তো তিন নম্বর পোস্ট অ্যাক্টিভ। তো এই যে প্রিঅ্যাক্টিভ আমি যেটা বললাম এক নম্বর, যে প্রিঅ্যাক্টিভ বললাম, তো এক নম্বরের মধ্যে বিষয়বস্তু হলো এই পর্যায়টির দ্বারা উদ্দেশ্য পরিকল্পনা স্থির করা হয়। তো কি বললাম? উদ্দেশ্য পরিকল্পনা স্থির করবে এবং কিভাবে সেই স্থিরকৃত উদ্দেশ্যে পৌঁছানো যাবে তার উপায় কিন্তু বলে দেবে প্রি অ্যাক্টিভ ফেজ। তো দু নম্বর আমি বলেছিলাম ইন্টারঅ্যাক্টিভ ফেজ। তো এই পর্যায়ের মাধ্যমে প্রয়োগ করতে হবে, শ্রেণীকক্ষের পরিবেশ অনুধাবন করতে হবে, আন্তঃসংযোগের জন্য সক্ষমতা ও আচরণ বিন্যাস ব্যাখ্যা করতে হবে, উৎসাহ দান করতে হবে, প্রতিক্রিয়া প্রভৃতি বিষয়গুলোর উপর নজর রাখা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজের কাজ। তো আমরা থার্ড যেটা জানবো, থার্ড হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। এর যেটা কাজ হলো কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনের জন্য মূল্যায়ন গ্রন্থ অবলম্বন করা। অর্থাৎ কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনের জন্য মূল্যায়ন গ্রন্থ অবলম্বন করা। তো কাঙ্ক্ষিত যে আচরণ সেটা কিন্তু পরিবর্তন করতে হবে, তার জন্য একটা আমাদের মূল্যায়ন অবলম্বন করতে হবে, একটা গ্রন্থ অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। তা আবারও বলছি শিখনের যে বিষয়, অর্থাৎ শিখন পর্যায়ে তিনটি পর্যায়, প্রিঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো পোস্ট অ্যাক্টিভ ফেজ, তো অবশ্যই অ্যান্সারটি আমরা জেনে নিলাম যে শিখনের প্রিঅ্যাক্টিভ ফেজ কিসের দ্বারা যুক্ত? তো পরিকল্পনার সাথে যুক্ত। তো পরবর্তী কোশ্চেন, শিখনের পর্যায় কটি? তো শিখনের পর্যায় চারটি। তো সেই চারটি পর্যায় কি কি আমরা জেনে নেব। সেই চারটি পর্যায় হলো এক নম্বর জানার জন্য শিক্ষা, অর্থাৎ লার্নিং টু নো। তো এক নম্বর আমরা দেখতে পাচ্ছি লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা। তো জানার জন্য শিক্ষা অর্থাৎ শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু সর্বাধিক জ্ঞান আহরণ করতে পারবে এবং সেই জ্ঞান তার মধ্যে একটা উন্নত চেতনা সৃষ্টি করবে। সেই চেতনা থেকে তার মধ্যে একটা উপলব্ধি আসবে এবং এই উপলব্ধি থেকে জন্ম নেবে জ্ঞানের। অর্থাৎ শিখনের যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি চারটি পর্যায়, তো সেই চারটি পর্যায়ে এক নম্বর হলো লার্নিং টু নো, অর্থাৎ আমরা যা কিছু শিখতে যাই কিন্তু কিছু জানার জন্যই শিখি। তো দু নম্বর কি আমরা অবশ্যই জেনে নেব। তো দু নম্বর হলো যে করার মাধ্যমে শিক্ষা, অর্থাৎ লার্নিং টু ডু। তো এই লার্নিং টু ডু এই যে পর্যায়, এই পর্যায়ে মাধ্যমে শিশুরা যা কিছু শিখবে সেটা কিন্তু কোনো কাজের মাধ্যমে শিখবে বা সেটা শেখার পর সেটা কোনো জায়গায় করার চেষ্টা করবে। অর্থাৎ এক্ষেত্রে
বলা যায় অ্যাক্টিভিটি বেসড মেথড বা প্রজেক্ট মেথড শিখনের কাজে যুক্ত করা যেতে পারে। তো 3 নম্বর কি বলবো, একসাথে থাকার শিখন, লার্নিং টু লিভ টুগেদার। তো শিখনের মাধ্যমে কিভাবে একত্রিতভাবে থাকা যায় সেই শিক্ষায় কিন্তু এই শিখন পর্যায়ের থার্ড বিষয়, অর্থাৎ তৃতীয় পর্যায়। তো 4 নম্বর আছে মানুষ হয়ে ওঠার শিখন, লার্নিং টু বি। তো আমরা 3 নম্বরও জানলাম, এবার জানবো 4 নম্বর। তো 4 নম্বর কি, মানুষ হয়ে ওঠার শিখন। তো মানুষ হয়ে ওঠার শিখন। তো পরবর্তী কোশ্চেন, হিউরিস্টিক শিখন কৌশলের প্রবক্তাকে। তো হিউরিস্টিক শিখন কৌশলের প্রবক্তা অসবর্ন। তো পরবর্তী কোশ্চেন, শিখনের দ্বিমেরু পদ্ধতি বলতে কি বোঝায়? তো শিখনের দ্বিমেরু পদ্ধতি বলতে এক শিক্ষক ও শিক্ষার্থী। তো এক সাইডে যেমন শিক্ষক থাকে, তো এক সাইডে শিক্ষার্থী থাকে। শিক্ষার্থী বিনা শিক্ষক অচল। আবার কি বলবো, শিক্ষক ছাড়া শিক্ষার্থী অচল। অর্থাৎ শিক্ষক শিক্ষা নেবে কারা? শিক্ষার্থী। এবং যদি শিক্ষক না থাকে তাহলে শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারবে না। অর্থাৎ দুই মেরুতে অবস্থান করছে শিক্ষক ও শিক্ষার্থী। তো পরবর্তী কোশ্চেন, শিখনের ত্রিমেরু পদ্ধতি বলতে কি? তো আমরা জানলাম দ্বিমেরু পদ্ধতি, তো এবার জানবো ত্রিমেরু পদ্ধতি। তো দ্বিমেরুতে শিক্ষক শিক্ষার্থী এটা কমন অবশ্যই, তো থার্ড আর একটা যুক্ত হবে, সেটা পরিবেশ অবশ্যই। তো শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ। তো পরবর্তী কোশ্চেন, শিখন কৌশল কোন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত? তো শিখন কৌশল শিশু কেন্দ্রিক, সূচিপত্র কেন্দ্রিক ও উদ্দেশ্য কেন্দ্রিক। তো অবশ্যই শিখন কৌশল 3টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, শিশু কেন্দ্রিক, সূচিপত্র কেন্দ্রিক এবং উদ্দেশ্য কেন্দ্রিক। পরবর্তী কোশ্চেন, বক্তৃতা পদ্ধতি কোন বিষয়টি নিয়ন্ত্রণে নির্দেশ দেয়? তো অবশ্যই শিক্ষক পদ্ধতি, অর্থাৎ শিক্ষক। তো আমরা জেনেছিলাম শিখন প্রক্রিয়া। তো শিখন প্রক্রিয়া 3টে ভাগ ছিল, শিখন পর্যায়, শিখনের গঠন ও শিখন পদ্ধতি। তো সেই শিখন পদ্ধতির মধ্যে কি কি আছে? বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, গল্প বলা পদ্ধতি ও পরীক্ষা পদ্ধতি। আর একটা আছে প্রকল্প পদ্ধতি। তো সেই বক্তৃতা পদ্ধতি কোন বিষয়টিকে নির্দেশ করে? তো নির্দেশ দেয় শিক্ষককে। তো পরবর্তী কোশ্চেন, শিখনের মূল উপাদান কি? তো শিখনের মূল উপাদান যোগাযোগ ও বিষয়বস্তু। যোগাযোগ ও বিষয়বস্তু। ফিডব্যাক ডিভাইসের মূল কৌশল কি? ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে আমরা যা কিছু পাই সেটা কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা কিন্তু আমরা ফিডব্যাক, এটা আমরা সকলেই জানি। তো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ফিডব্যাক। সাপোজ আমি একটা প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, তো তলায় কিন্তু অপশান থাকে ফিডব্যাক। তো বা আমরা রিভিউ দিই, অর্থাৎ কী পেলাম সেখান থেকে। বা আমরা ইন্টারনেটে কোনো কাজ করছি, হয়তো কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ফিডব্যাক দিই যে ইন্টারনেট সমস্যা বা ইন্টারনেট প্রবলেম, এগুলো কিন্তু আমরা ফিডব্যাক। তো এটা আমরা সকলেই জানি। সেই ফিডব্যাক ডিভাইসের মূল কৌশলটা কি? তো অবশ্যই উদ্দীপনা, অনুশীলন ও আন্তঃক্রিয়া পর্যালোচনা। টিআইসি কথার অর্থ কি? তো টিআইসি কথার অর্থ টিচার কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো টিআইসি আমরা অবশ্যই জানি যে ভারপ্রাপ্ত শিক্ষক। তো ভারপ্রাপ্ত শিক্ষক, টিচার কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো পরবর্তী কোশ্চেন, প্রকল্প পদ্ধতি কি? তো প্রকল্প পদ্ধতি গ্রুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো পরবর্তী কোশ্চেন, অ্যাসাইনমেন্ট পদ্ধতি কি? অ্যাসাইনমেন্ট কি? যারা আমরা ডিএলএড করেছি আমরা কিন্তু সকলে জানি অ্যাসাইনমেন্ট কি। তো সেই অ্যাসাইনমেন্ট কি, আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি সেখান থেকে আমাদের কিছু কাজ দিচ্ছে আমাদেরকে অ্যাসেস করার জন্য। সেই অ্যাসেস করার জন্যই কিন্তু আমাদেরকে এই অ্যাসাইনমেন্ট কাজটা কিন্তু বাড়ি থেকে করে আনতে বলা হয়। বাড়ি থেকে সাপোজ আমাদেরকে কোনো একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেন আমাদের কিন্তু নিজের মনের মতন করে লিখতে হয়। তো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ নিজেকে বিচার করা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট পদ্ধতি কি? তো অ্যাসাইনমেন্ট পদ্ধতি শিক্ষার্থী নিয়ন্ত্রিত পদ্ধতি। জিসিআই এর পুরো অর্থ কি? তো জিসিআই এর পুরো অর্থ কি? গ্রুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো পরবর্তী কোশ্চেন, অ্যাকশন ওরিয়েন্টেড শিখন পদ্ধতি কি? তো
তো অ্যাকশন ওরিয়েন্টেড শিখন পদ্ধতি হলো ফিল্ড ওয়ার্ক। তো পরবর্তী কোশ্চেন, ব্রেন স্টর্মিং শিখন পদ্ধতি কি? তো ব্রেন স্টর্মিং শিখন পদ্ধতি কার্যনির্ভর শিখন পদ্ধতি। ব্রেন স্টর্মিং শিখন পদ্ধতি কি? কার্যনির্ভর শিখন পদ্ধতি। তো পরবর্তী কোশ্চেন, ড্রামাটালাইজেশন শিখন পদ্ধতি কি? তো ড্রামাটালাইজেশন শিখন পদ্ধতি হলো কার্যনির্ভর পদ্ধতি। পরবর্তী কোশ্চেন, টিএলসিআই এর পুরো অর্থ কি? তো টিচার লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন। টিচার লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন। তো পরবর্তী কোশ্চেন, টিএলএম এর পুরো অর্থ কি? তো টিএলএম কি? তো টিএলএম কি? আমরা একটা বাচ্চাকে স্কুলে হয়তো কাউন্টিং শেখাচ্ছি, তো তাকে আমি বলছি এক, তো তাকে আমি একটা কাঠি দিলাম, তো কাঠি দিয়ে কি বললাম? কটা কাঠি আছে? একটা। অর্থাৎ সে মুখে বলার সাথে সাথে তাকে মূর্ত দৃষ্টান্তে আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু টিএলএম এর ব্যবহার। আমি তাকে ভারতের ম্যাপ সম্পর্কে বোঝাচ্ছি, আমি যদি মুখে বলি সে কিছুই বুঝতে পারবে না। আমি যদি ম্যাপটা তার সামনে নিয়ে যাই সে কিন্তু অনেকটাই বুঝতে পারবে। তো টিএলএম কথার পুরো অর্থ হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তো পরবর্তী কোশ্চেন, সিএআই এর পুরো অর্থ কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো আমি একটু বলবো যে এখানে কম্পিউটারের আইটা কিন্তু হবে না, এখানে ও হবে, আমরা সবাই জানি, কিন্তু এটা মিস্টেকেনলি আই হয়ে গিয়েছে। তো পরবর্তী কোশ্চেন, টিম টিচিং শিখন পদ্ধতি কিসের সাথে যুক্ত? তো টিম টিচিং শিখন পদ্ধতি টিসিআই এর সাথে যুক্ত। টিএলপির পুরো অর্থ কি? টিচিং লার্নিং প্রসেস। তো এলওসি পুরো নাম কি? এলওসির পুরো নাম লার্নিং আউটকাম। তো লার্নিং আউটকাম কি? অর্থাৎ শিখন সামর্থ্য। তো শিখন সামর্থ্য কি? শিখন সামর্থ্য হলো অর্থাৎ একটা বাচ্চা একটা পাঠ্য বিষয়ে যখন আমি তাকে পড়াচ্ছি একটা একক ধরে, তো সাপোজ এককটা হলো গাছ, তো সেই গাছ যখন পড়াচ্ছি সেই গাছ সম্পর্কে তাকে যখন আমরা প্রথমে পড়িয়ে বুঝিয়ে দিলাম, তখন সে সেখান থেকে কী কী শিখবে সেগুলোই কিন্তু লার্নিং আউটকাম। তো এক নম্বর, গাছের পাতার রং কী, গাছের খাদ্য কোথায় তৈরি হয়, তো গাছের নিচের অংশকে কী বলা হয়, যদি এসবগুলো জানতে পারে তাহলে কিন্তু বুঝবো তার যে লার্নিং আউটকাম সেটা সম্পূর্ণ হয়েছে। তো পরবর্তী কোশ্চেন, শ্রবণ নির্ভর শিখন উপকরণ কোনটি? আমরা সবাই জানি রেডিও। তো পরবর্তী কোশ্চেন, শ্রবণ ও দর্শন নির্ভর শিখন উপকরণ কোনটি? শোনাও যাবে, দেখাও যাবে, তো অবশ্যই টেলিভিশন। সায়েন্স অফ টিচিং বলতে কি বোঝায়? টিচিং পেডাগজি কে বোঝায়? তো এই যে টিচিং পেডাগজি আমরা যেটা বললাম, অ্যাকচুয়ালি এই পেডাগজি কি? তো পেডাগজি হলো এক ধরনের শিক্ষা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় নতুন একটা ধারণা নিয়ে আসা হয়েছে, সেই ধারণাটাই হলো অ্যাকচুয়ালি পেডাগজি। তো এই পেডাগজি, এই যে পেডাগজি শব্দটা গ্রিক শব্দ, তো গ্রিক শব্দ পেডাগোগস থেকে, তো পেডাগোগস থেকে পেডাগজি শব্দটির উৎপত্তি। তো পেডাগোগস শব্দের অর্থ হলো এ স্লেভ হু লেড এ বয় টু স্কুল। তো এই পেডাগজি এমন একটা বিষয় যেটার মাধ্যমে ছাত্র শিক্ষকের মধ্যে একটা ইন্টারাকশান তৈরি হয়। তো দুজন ছাত্র শিক্ষক দুজন একই ফিল্ডে কিন্তু কাজ করে। তো শিক্ষক যদি ছাত্রকে বোঝাতে না পারে তাহলে কিন্তু তার যে কার্য সেই কার্য কিন্তু সফল হলো না। তো এই পেডাগগের মাধ্যমে, অর্থাৎ পেডাগগের অ্যাকচুয়াল উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষা দেওয়া এবং শিক্ষার আঙিনায় নিয়ে আসা। অ্যাকচুয়ালি পেডাগগি হলো সায়েন্স অফ টিচিং। তো সায়েন্স অফ টিচিং, তো সায়েন্স অফ টিচিং বলতে টিচিং পেডাগজিকে বোঝায়। তো পরবর্তী কোশ্চেন, শিখনের বেসিক ট্রেনিং মডেলের প্রবক্তাকে? তো অ্যান্সার রবার্ট গ্লাসার। কোন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শিখনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অর্থাৎ অডিও ভিজুয়াল। তো ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী কোশ্চেন, শিখনের সময়কাল কত? তো 6 মিনিট। নেক্সট কোশ্চেন, ডেমনস্ট্রেশন শিখন পদ্ধতির ধাপগুলো কি কি? ইন্ট্রোডাকশন, ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন। তো ইন্ট্রোডাকশন, ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন।
অনুশীলনে শিক্ষার্থীর সংখ্যা কত? অবশ্যই 5 থেকে 10টি হতে হবে।